নৈহাটির তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় 4 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেফতার অক্ষয়গণ নামে মাত্র এক অভিযুক্ত। এখনো পর্যন্ত অধরা অন্যান্য অভিযুক্তরা। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তবে কি অভিযুক্তদের বিহারে কোনো যোগসূত্র রয়েছে? যদিও প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে পুনরায় প্রাক্তন সাংসদ অর্জুন সিংকেই বিতলেন নৈহাটির বিধায়ক সনদ দে। না, একজন গ্রেপ্তার হয়েছে। আমি কালকেই আপনাদেরই কোনো এক চ্যানেলে জানতে পারলাম আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কালকে রাতেও আমার সাথে পুলিশ প্রশাসনের কথা হয়েছে। আশা করছি 2-1 দিনের মধ্যেই গ্রেপ্তার হবে। পুলিশ সেরকমই আমাদের আশ্বাস দিয়েছে। সেটা তো পুলিশ আমাদের বলবে না। পুলিশ তারা তাদের কোথায় কোন টিম পাঠাবে এটা তাদের ব্যাপার, সেটা তো আমার জানা নেই। তবে আসামি গ্রেপ্তার হবে আশ্বাস দিয়েছে। গতকাল নৈহাটি থানার মাননীয় যিনি আইসি আছেন ওনার সাথে আমার কথা হয়েছে। 8 জনের নামে। অবশ্যই এরা তো যতদূর শুনতে পাচ্ছি যে হয়তো বিহারের দিকে পালিয়ে গেছে, কারণ অর্জুন সিং মানে বিহার উত্তরপ্রদেশ যোগ তো আছেই। টোটালটাই তো অর্জুন সিংয়ের পরিকল্পনা। বিহার উত্তরপ্রদেশই অর্জুন সিং কোথাও লুকিয়ে রেখেছে এদের। বলছি যে এই যে যারা ধরা পড়েছে বলছে মূল অভিযুক্ত নয়, সে হচ্ছে যে খুনি তার শালা। হ্যাঁ, মূল অভিযুক্ত তো এখনো ধরা পড়েনি। না, মূল অভিযুক্ত সবাই। মূল অভিযুক্ত রাজেশ, যাদের এফআইআরে নাম আছে, যাদের চেনা যায়নি এমনও 4 জন, আর যারা ছিল স্পটে এরকম 8 জন। তাদের মধ্যেই একজন গ্রেপ্তার হয়েছে। মোট কতজনের নামে এফআইআর হয়েছে? 8 জন এবং অপরিচিত 4 জন। এই অপরিচিত কি বহিরাগত বলে মনে হয়? বহিরাগত দুষ্কৃতী? অবশ্যই মনে হচ্ছে তাই। যতদূর আছে যে ওরা বহিরাগত, নৈহাটির বাইরের কেউ হবে। দেখুন, অর্জুন সিংয়ের জন্মের পর থেকেই খুন নিয়েও রাজনীতি করে এসছে। মানুষের রক্ত না দেখলে ওর দিনের শেষে ঘুমটা হয় না, ওকে রক্ত দেখতে হয়। এই রক্ত যাচ্ছে যে খুন হয়েছে, সে তা প্রথমে রাজেশের বাড়িতেই পিস্তল নিয়ে গেছিল, তারপরে রাজেশ পিস্তল কিনে নেয়, তারপরে মারধর করে। এটা কি অর্জুন সিং বললো? না, এটা শোনা যাচ্ছে। না, আমি জানি না। একটা কথা শুনুন, পিঁপড়ের ঠোঁটে লিপস্টিক লাগানো যায় এটা বিশ্বাস করবেন, কখনোই অর্জুন সিংয়ের কথা বিশ্বাস করা যায় না। আমি মানুষের পর্যায়ে পড়ে না তো। যার মানুষের রক্ত না দেখলে যার ঘুম হয় না, তার সে মানুষের পর্যায়ে পড়ে না। ছিল, ওই জন্য সে আজকে নেই। সে তো বিজেপিতে যাওয়ার পর আরো জন সে খুনের রাজনীতি করছে, আরো রক্ত পিপাসু হয়ে উঠেছে। দাদা, এখানে কি এই 5 দিন হয়ে গেল, এটা কি পুলিশি নিষ্ক্রিয়তা নয়? না না, একদমই না। পুলিশের মতন চেষ্টা করছে। পুলিশ আশা করছে 2-1 দিনের মধ্যেই জাল গুটিয়ে এনেছে, যতদূর কালকে রাত্রে আমি শুনতে পেয়েছি। একজন তো গ্রেপ্তার হয়েছে, আরও একজন জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছে। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে। কেন বলছে না? শাসক দলে আছে বলেই বলছে না। না না, চেষ্টা যেটা করছে সেটা পুলিশ অত্যন্ত তৎপর এই বিষয় নিয়ে। 5 দিন হয়ে গেল, তৎপর কোথায়? হ্যাঁ, অবশ্যই তৎপর বলেই গ্রেপ্তার হয়েছে। কোনো টিম ভাগ হয়েছে? দেখুন, এটা তো পুলিশের ব্যাপার, যে পুলিশ কোনো টিম করে কোথাও পাঠিয়েছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, এটা পুলিশ বলতে পারবে। যে 2টো মোটরসাইকেল নিয়ে তারা অপারেশন চলছে, সেই 2টো বাইকও কিন্তু এখন আটক। হ্যাঁ, আটক হয়েছে। বাইক আটক হয়েছে আপনার নদিয়া মিলের সামনে 69 বলে যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে বাইক ফেলে রেখে, এবং ওই বাইকটাতেই রাজেশ ছিল। বাইকটা ওখানে ফেলে রেখে ওরা পালিয়েছে। একটা বাইক শুনেছি লাল রঙের T20 পালসার। আর একটা যেটা ছিল, আর একটার খবর আমি পাইনি এখনো। কোনোখান থেকে মনে হয় যে গঙ্গা পেরিয়ে সম্ভাবনা তো থাকে। কারণ এদেরকে অবিশ্বাস করার অর্জুন সিংয়ের যোগ সব দিকে আছে। ও কাকে মার্ডার করে সেই আসামিদের কোন দিক দিয়ে পার করাবে এটা ওই জানে। ওই জন্য বললাম না যে পিঁপড়ের ঠোঁটে লিপস্টিক লাগানো আছে এটা বিশ্বাস করা যায়, অর্জুন সিংরে বিশ্বাস করা যায় না। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Future of
Welcome to Gurukul Global School, a home away from home.